সুপ্রিয় শিক্ষার্থী, এখন আলোচনা করব ঢাকা বোর্ড 2015 সালে যে উইদাউট ক্লু এসেছিল সেই উইদাউট ক্লুটি নিয়ে। বরাবর সবার কাছে আবারও আমার অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং সবগুলো ভিডিও তোমাদের বন্ধুর সাথে শেয়ার করতে বলবা না। তো চলো মূল টপিকটি আমরা শুরু করি। দ্য ক্রাফট অফ ড্যাশ পেপার, দ্য ক্রাফট অফ ফোল্ডিং পেপার। এই ক্রাফট অর্থ হচ্ছে কারুশিল্প অথবা শিল্প, আর এই ফোল্ডিং অর্থ হচ্ছে ভাঁজ। তো ফোল্ডিং পেপার ভাঁজ করা কাগজের শিল্প অথবা ভাঁজ করা কাগজের কারুশিল্প। টু গিভ দ্যাম ডিফারেন্ট ড্যাশ, টু গিভ দ্যাম ডিফারেন্ট শেপ, বিভিন্ন আকার দিতে বা আকার দেয়া। উইদাউট এনি কাটিং, কোনো ধরনের কাটিং ছাড়া, অর পেস্টিং অথবা জোড়া ছাড়া, ইজ কল্ড অরিগামি। অর্থাৎ অরিগামি হচ্ছে প্রাচীনকালের একটা শিল্পর নাম হচ্ছে অরিগামি। তো আমরা যদি সবটা লাইনের অর্থ একসাথে করি তাহলে অর্থটি দাঁড়াচ্ছে কাটা বা জোড়া ব্যতীত ভাঁজ করা কাগজকে বিভিন্ন রূপ দেওয়ার শিল্প কৌশলকে অরিগামি বলা হয়। ঠিক আছে, তো তোমরা যদি সবটা লাইনে অর্থ না করতে পারো, আমি যেভাবে ভেঙে ভেঙে অর্থ করলাম এভাবে অর্থ করলে আশা করি যে তোমরা এটা পারবা। Although not much is known about its dash, although যদিও not much is known তেমন বেশি জানা যায়নি, about its history এর ইতিহাস সম্পর্কে যদিও তেমন একটা বেশি জানা যায়নি। Origami has been dash, origami has been used, অরিগামিকে ব্যবহার করা হচ্ছে অথবা অরিগামি হ্যাজ বিন এই ইউজডের পরিবর্তে তোমরা ইচ্ছা করলে প্র্যাকটিসড ব্যবহার করতে পারবা। এখানে অরিগামিকে কী করা হচ্ছে? চর্চা করা হচ্ছে ইন দ্য ওরিয়েন্ট, বিভিন্ন প্রাচ্যের মধ্যে, মানে প্রাচ্যের মধ্যে এটাকে প্র্যাকটিসড করা হচ্ছে অথবা ইউজড করা হচ্ছে ফর ড্যাশ, ফর এখানে ইয়ার্সে দিতে পারি, মানে বছরের পর বছর, অথবা ইয়ার্সের পরিবর্তে আমরা ইচ্ছে করলে এখানে সেঞ্চুরিজ অথবা শতাব্দী, শতাব্দীর পর শতাব্দী প্রাচ্যে, বিভিন্ন ধরনের প্রাচ্যে এই অরিগামিটা ব্যবহার করা হচ্ছে। ইনফ্যাক্ট মূলত ইট হ্যাজ টেকেন দ্য ফর্ম, এটা একটা রূপ নিয়েছে অফ সফিস্টিকেটেড ড্যাশ ইন জাপান, সফিস্টিকেটেড আর্ট ইন জাপান অথবা ক্রাফট ইন জাপান, জাপানের উন্নত শিল্পের এটা একটা কি নিয়েছে? রূপ নিয়েছে। হোয়ার ইট ইজ স্পেশালি, যেখানে এটা বিশেষভাবে প্রাইসড, অথবা এখানে প্রাইসটার পরিবর্তে আমরা দিতে পারি ভ্যালুড, যেখানে এটা বিশেষভাবে কী করা হয়? মূল্যায়ন করা হয়। এখানে এই প্রাইসড কথাটা দিয়ে বোঝাচ্ছে আসলে মূল্যায়ন করা, অথবা তোমরা যদি প্রাইসটা না দাও তাহলে ভ্যালুড দিতে পারো, VALUED, ভ্যালুড কথাটা দিতে পারো। মূল্যায়ন করা হয় কিসের জন্য? মূল্যায়ন করা হয় ফর ডেকোরেটিং, সাজসজ্জার জন্য, অ্যান্ড ফর ড্যাশ, অ্যান্ড ফর সিরিমনিস, এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য, ঠিক আছে, বা উৎসবের জন্য এটাকে বিশেষভাবে মূল্যায়িত করা হয়। অ্যাজ এ ফর্ম অফ ড্যাশ, অ্যাজ এ ফর্ম অফ ফেস্টিভ, ফেস্টিভ মানে আনন্দ, ঠিক আছে, আনন্দ উৎসব, এমন ফেস্টিভ প্লেথিং, ফেস্টিভ প্লেথিং দিয়ে আসলে এখানে বোঝাচ্ছে খেলাধুলা, খেলাধুলা সামগ্রীর রূপ হিসেবে, ঠিক আছে। ফেস্টিভ প্লেথিং অর্থ হচ্ছে খেলাধুলা সামগ্রীর একটা রূপ হিসেবে অথবা গঠন হিসেবে। অরিগামি টেক্স দ্য ফর্ম অফ বার্ডস, অরিগামি একটা রূপ নিয়ে থাকে, কিসের রূপ নিয়ে থাকে? বার্ডস, পাখির, ফিশ, মাছ, ইনসেক্ট, কীটপতঙ্গ, অ্যানিম্যালস, পশু পাখি, অ্যান্ড জিওমেট্রিক্যাল, এখানে জিওমেট্রিক্যাল কথাটা দুইবার চলে আসছে, এখানে একবার হবে জিওমেট্রিক্যাল ফিগার্স, তাহলে আবার জ্যামিতিক আকৃতিও এটা ধারণ করে থাকে। সামটাইমস উইথ ড্যাশ পার্টস, সামটাইমস উইথ ফ্লেক্সিবল পার্টস, মাঝে মধ্যে এর কিছু নমনীয় অংশ, ফ্লেক্সিবল, ফ্লেক্সিবল অর্থ হচ্ছে নমনীয়, তাহলে ফ্লেক্সিবল অর্থটা হচ্ছে নমনীয়, এই মাঝে মধ্যে এই যে নমনীয় অংশ, টু ইমিটেট দ্য মুভমেন্ট অফ রিয়েল লাইফ অবজেক্ট, ইমিটেট অর্থ হচ্ছে অনুকরণ করে, মাঝে মধ্যে এর যে ফেস্টিভ ফ্লেক্সিবল
পার্ট, মাঝে মধ্যে এর যে নমনীয় অংশটা, এটা অনুকরণ করে থাকে দ্য মুভমেন্ট অফ রিয়েল লাইফ অবজেক্ট, জীবন্ত বিভিন্ন বিষয়বস্তুর কি করে থাকে বা চলাফেরাকে এটা অনুকরণ করে থাকে, মানে ইমিটেট করে থাকে। তো হয়ে গেল আমাদের ঢাকা বোর্ড 2015 সালে উইদাউট ক্লুটি। যারা বুঝতে পারোনি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।